আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ছেলের প্রতি লোকমান হাকিমের যে 10টি উপদেশ রয়েছে। তো চলুন আমরা জেনে নিই। হযরত লোকমান হাকিমের জ্ঞান এবং প্রজ্ঞার প্রসিদ্ধি বিশ্বজুড়ে সমাবৃত। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ জ্ঞান দিয়েছিলেন, যেমন খিজির আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। আল্লাহ তার কথাকে কোরআনে নসিহত হিসাবে বর্ণনা করেছেন। তার নামে পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে। তিনি নবী ছিলেন না, আল্লাহ তাআলা বিশেষ বান্দা ছিলেন, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে যাই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছিলেন তা কোরআনে উল্লেখ করে তাকে সম্মানিত করা হয়েছে। তার উপদেশমালা তুলে ধরা হলো। 1 নম্বর হলো শরিক করো না। ছেলেকে যে 10টি উপদেশ বলেছে তার মধ্যে 1 নম্বর হলো শরিক করো না। লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায়। সূরা লোকমান। 2 নম্বর হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। লোকমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার এই কথা তার ছেলেকে জানিয়েছিলেন। আর আমি মানুষকে তার মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো 2 বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে। সূরা লোকমান। 3 নম্বর হলো পিতামাতার হারাম আদেশ মানবে না। লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, মাতা পিতা যদি তোমাকে আমার সঙ্গে এমন বিষয়ে শরিক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ভাবে সহাবস্থান করবে। সূরা লোকমান। 4 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ সম্পর্কে লোকমান আলাইহিসসালাম বলেন, হে বৎস, নামাজ কায়েম করো। সূরা লোকমান। 5 নম্বর হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ। সন্তানকে নম্রতা এবং বিনয়ের শিক্ষা দিয়ে লোকমান আলাইহিসসালাম বলেন, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। সূরা লোকমান। 6 নম্বর হলো ধৈর্য ধারণ করা। লোকমান আলাইহিসসালাম ছেলেকে বলেন, বিপদ আপদে সবর করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। সূরা লোকমান। 7 নম্বর হলো কাউকে অবাধ্য করো না। লোকমান আলাইহিসসালাম ছেলেকে বলেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না। সূরা লোকমান। এবং 8 নম্বর হলো অহংকারী হয়েও না। তিনি তার ছেলেকে বলেন, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান। 9 নম্বর হলো মধ্যম পন্থা অবলম্বন করো। লোকমান আলাইহিসসালাম সন্তানকে বিনয়ের উপদেশ দিয়ে বলেন, পদচারণে মধ্যবর্তিতা অবলম্বন করো। সূরা লোকমান। 20 নম্বর হলো 10 নম্বর হলো বিনম্র কণ্ঠে কথা বলো। আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে জানিয়ে লোকমান আলাইহিসসালামের বলেন যে কণ্ঠ নিচু করো। নিঃসন্দেহে গাধার সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লোকমান আয়াত নম্বর 19। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।